ইয়াকুবের বংশের উত্তরাধিকারী করুন এবং তাকে আপনার সন্তুষ্টভাজন করুন। তারপর তিনি সেই বরকতময় বাক্যটি বললেন, যা আমাদের শেখায় কিভাবে প্রার্থনা করতে হয়। আমার রব, আমি যখনই আপনাকে ডেকেছি, আপনি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। অশ্রুসিক্ত চোখে করা একটি আন্তরিক দোয়া নিশ্চয়ই আকাশে কবুল হবে। সেদিন সন্ধ্যায় যখন তিনি মন্দিরে ফিরে এলেন, তিনি মেহরাবে নামাজে দাঁড়ালেন। হাত তোলা ছিল, কপাল মাটিতে স্পর্শ করল এবং ঠিক সেই মুহূর্তে তিনি একটি কণ্ঠ শুনতে পেলেন। ওহ জাকারিয়া! তিনি মাথা তুললেন। তার সামনে এক জ্যোতির্ময় সত্তা দাঁড়িয়ে, জিব্রাইল আলাইহিসসালাম। ওহ জাকারিয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আমরা আপনাকে ইয়াহিয়া নামের এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। আমরা আগে কখনো কাউকে এই নাম দিইনি। জাকারিয়ার মনে হল তার হৃৎস্পন্দন থেমে যাবে। তিনি যা শুনছেন তা বিশ্বাস করতে পারছিলেন না। ইয়াহিয়া? হ্যাঁ, সে আল্লাহর একটি বাণীর সত্যতা নিশ্চিত করবে, অর্থাৎ সে ঈসাকে নিশ্চিত করবে। সে তার জাতির মাঝে একজন নেতা হবে। সে তার লালসা নিয়ন্ত্রণ করবে। সে একজন পুণ্যবান নবী হবে। কাঁপা কাঁপা কণ্ঠে জাকারিয়া জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী বন্ধা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছেছি। কিভাবে আমার পুত্র হতে পারে? উত্তর এল দৃঢ়তার সাথে, এমনই হবে। তোমার পালনকর্তা বলেন, এটি আমার জন্যে সহজ। আমি তোমাকে এর আগে সৃষ্টি করেছিলাম, যখন তুমি কিছুই ছিলে না। এবং ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। জাকারিয়া মেহরাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি প্রার্থনা করেছিলেন এবং তার প্রার্থনা কবুল হয়েছিল। মারিয়ামের কক্ষে দেখা অসময়ের ফলগুলো তাকে এই শিক্ষা দিয়েছিল, আল্লাহ কারণের মুখাপেক্ষী নন। তিনি বলেন, কুন, হও, এবং তা হয়ে যায়। আর এখন ৯৯ বছরের এক ব্যক্তি পিতা হতে চলেছেন। একজন মানুষ হিসেবে জাকারিয়া আলাইহিসসালাম এই মহান অলৌকিক ঘটনার মোকাবিলা করার জন্যে আল্লাহর কাছে একটি চিহ্ন চাইলেন। আমার প্রভু, আমাকে একটি চিহ্ন দিন, তিনি বললেন। আল্লাহ বললেন, তোমার চিহ্ন হল এই, যদিও তুমি সুস্থ থাকবে, তুমি ৩ দিন মানুষের সাথে কথা বলতে পারবে না। এই সময়ে তোমার প্রভুকে অনেক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করো। পরের দিন সকালে যখন জাকারিয়া আলাইহিসসালাম মেহরাব থেকে বেরোলেন, জেরুজালেমের মানুষ এবং মন্দিরের সেবকরা তার জন্যে অপেক্ষা করছিল। মানুষ যখন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, তিনি কোনো কথা বলেননি। অবশেষে তারা বুঝতে পারল যে জাকারিয়া ৩ দিনের মৌনব্রত পালন করছেন। জাকারিয়ার জিহ্বা নীরব ছিল, কিন্তু তার হৃদয় এক বহমান নদীর মতো আল্লাহকে স্মরণ করছিল। মারিয়ামের ঘরে দেখা অসময়ের ফলগুলো এখন তার নিজের জীবনে বিকশিত হচ্ছিল। যেমনভাবে ইমরানের কন্যা মারিয়াম আল্লাহর পক্ষ থেকে একটি উপহার হিসেবে সেখানে ছিলেন, এখন ইয়াহিয়া জাকারিয়ার ঘরে আসছেন সেই নবুয়তির আলো পুনরায় জ্বালাতে, যা জেরুজালেমের কলুষিত পথে ম্লান হয়ে যেতে বসেছিল। একজন বৃদ্ধ লোক নীরবে হাঁটছিলেন, কিন্তু সেই নীরবতার মাঝে বিশ্বের শোনা অন্যতম শ্রেষ্ঠ সুসংবাদ লুকিয়েছিল। জেরুজালেমের পাথুরে রাস্তায় ঝড়ের আগের এক নিস্তব্ধতা ছেয়ে থাকল। জাকারিয়া যখন মেহরাবের শীতল ছায়া থেকে বাড়ির দিকে হাঁটছিলেন, তখনও তার জিহ্বার ওপর ঐশ্বরিক সিলমোহর তুলে নেওয়া হয়নি। সেই ৩ দিনের পূর্ণ নীরবতা তাকে শব্দের ওপারের এক সত্য শিখিয়েছিল। যখন আল্লাহ কিছু চান, প্রকৃতির নিয়মগুলো ছায়ার মতো পিছু হটে যায়। এলিসা তার বাড়ির আঙিনায় অশ্রুসিক্ত চোখে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। জাকারিয়া যখন প্রবেশ করলেন, তিনি তার স্ত্রীর মুখে এমন এক আভা দেখলেন যা আগে কখনো দেখেননি, এবং তার চোখে এক বিস্ময় দেখলেন। ৮০ বছরেরও বেশি সময়ের বন্ধ্যাত্বের পর এলিসা নিজের ভেতরে জীবনের স্পন্দন অনুভব করলেন, একটি অলৌকিকতা যা তার ভেতরে বেড়ে উঠছিল। জাকারিয়া কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি যখন আকাশের দিকে হাত তুললেন এবং ইশারায় তার স্ত্রীকে বোঝালেন, সেই ২ বৃদ্ধ আত্মা একই সত্য অনুভব করলেন, এক শুকনো ডালে অসময়ের ফল প্রাণ পেয়েছে। মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে জেরুজালেমে গুজব এবং কানাঘুষা বাড়তে থাকল। কিছু কলুষিত রাব্বি জাকারিয়া আলাইহিসসালামের ঘরের এই অসাধারণ পরিস্থিতিকে হুমকি হিসাবে দেখল। তারা বলল, এই বয়সে সন্তান হয় কিভাবে? এর পেছনে কি জাদু আছে, নাকি জাকারিয়া আমাদের সাথে প্রতারণা করছেন? তাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছিল যে আল্লাহর নির্দেশ কুন এর গোপন রহস্য তারা অনেক আগেই ভুলে গিয়েছিল। যখন সময় পূর্ণ হল এবং জন্মের মুহূর্ত এল,
বলা হয় আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা দিয়েছিল। এলিসার কোলে রাখা শিশুটি কেবল একটি শিশু ছিল না, বরং এটি ছিল এমন এক সম্প্রদায়ের জন্য মরুদ্যানের সুসংবাদ, যারা মরুভূমিতে পরিণত হয়েছিল। জাকারিয়া আলাইসাল্লাম তার কোলের ছোট্ট শিশুটির দিকে তাকালেন। শিশুটির চোখের গভীরে যেন হাজার বছরের এক গভীর প্রজ্ঞা এবং নীরব বিষণ্ণতা ছিল। তিনি নিজের হৃদয় থেকে তাকে সেই নামেই ডাকলেন যা স্বয়ং আল্লাহ দিয়েছিলেন, ইয়াহিয়া, যার অর্থ জীবিত বা যিনি জীবন দান করেন, যিনি মৃত হৃদয়গুলোকে পুনরায় জীবিত করতে আসেন। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ইয়াহিয়া বড় হলেন, কিন্তু তিনি সাধারণ শিশুদের মতো ছিলেন না। এমনকি শিশু হিসাবেও তিনি ছিলেন আলাদা। তিনি খুব বেশি কাঁদতেন না। তিনি ছিলেন এক শান্ত শিশু। তার চোখ দেখে মনে হতো তিনি সব কিছু বুঝতে পারছেন। এই সব যখন ঘটছিল, তখন মারিয়ামের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছিল। মারিয়াম ছিলেন বাইতুল মাকদিসের পূর্ব দিকে, এক শান্ত এবং নির্জন স্থানে। তিনি অজুর জন্য পানি নিতে এসেছিলেন। তিনি যখন তার পানির পাত্রটি পূর্ণ করতে যাচ্ছিলেন, হঠাৎ তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল। তিনি পেছনে ফিরলেন। তার সামনে তিনি একজন যুবককে দেখলেন। তিনি ভয়ে পিছিয়ে গেলেন। কে কে আপনি? মারিয়াম বললেন, তার কণ্ঠ কাঁপছিল। ভয় পেও না, সেই সত্তা বলল। তার কণ্ঠস্বর ছিল কোমল এবং শান্ত। আমি তোমার প্রভুর প্রেরিত দূত। আমাকে পাঠানো হয়েছে তোমাকে একটি পবিত্র পুত্র দান করতে। মারিয়ামের হৃদয় স্পন্দন বেড়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আমার পুত্র হবে কি করে? কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আমি একজন সতী নারী। জিব্রাইল শান্তভাবে উত্তর দিলেন, তোমার পালনকর্তা বলেন, এটি আমার জন্য সহজ। আমরা তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাব। এটি একটি পূর্ব নির্ধারিত বিষয়। এবং সেই মুহূর্তে জিব্রাইলের কাজ সম্পন্ন হল। আমরা তার মধ্যে আমাদের রূহ ফুঁকে দিলাম। জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন। মারিয়াম সেখানে সম্পূর্ণ একা রয়ে গেলেন। একটি হাত তার পেটে গেল। এখনও সেখানে কিছু নেই, কিন্তু তিনি জানতেন আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে গেছে। তিনি কাঁদছিলেন। তা কি ভয় ছিল নাকি আনন্দ? দুটোই। আল্লাহ তাকে বেছে নিয়েছেন। এটি ছিল এক মহান সম্মান। কিন্তু মানুষ, বনি ইসরায়েলরা, তারা কি বলবে? দিন অতিবাহিত হল। মারিয়াম এখন তার ভেতরে বহন করা নির্দেশটি অনুভব করতে পারছিলেন। তার শরীরে পরিবর্তন আসছিল এবং তার হৃদয়ে ছিল এক ভারী রহস্য। এই রহস্য মানুষের কাছ থেকে গোপন রাখা যাচ্ছিল না, এবং মারিয়াম বুঝতে পারলেন তিনি সেখানে থাকতে পারবেন না। তিনি কাউকে না বলে নীরবে প্রস্তুতি নিলেন। তিনি বাইতুল মাকদিস ত্যাগ করলেন। যেমনটি কুরআন বলে, তিনি তার সন্তানকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেলেন। কোনো বিদায় ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না, কেবল আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। তিনি জানতেন মানুষ কি বলবে। বনি ইসরায়েলরা দয়ালু ছিল না, তারা অপবাদ দিতে প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহর নির্দেশ ভারী ছিল, এবং মারিয়ামকে এই বোঝা একাই বহন করতে হবে। জন্মের সময় যত ঘনিয়ে আসল, একাকিত্ব তত গভীর হল। ব্যথায় নুয়ে পড়া একটা খেজুর গাছের নিচে তার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এলো, হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং বিস্মৃত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। জন্মের পর তিনি সন্তান কোলে নিয়ে ফিরে আসবেন, এবং তখনই আসল পরীক্ষা শুরু হবে। তিনি তার সন্তানকে কোলে নিয়ে নিজের লোকদের কাছে এলেন। জনতা এক মুহূর্তের জন্যে থেমে গেল। তারপর শব্দগুলো কঠোর হয়ে উঠল। ও মারিয়াম, তুমি এক জঘন্য কাজ করেছ। ও হারুনের বোন, তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না, এবং তোমার মাও তো অসতী ছিলেন না। মারিয়াম 27-28। এই কথাগুলো কোনো প্রশ্ন ছিল না, ছিল স্পষ্ট অপবাদ। মারিয়াম কোনো কথা বললেন না, কারণ তিনি তার প্রভুর নির্দেশ জানতেন। তিনি কেবল তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন। জনতা স্তম্ভিত হয়ে গেল। তারা বলল, আমরা দোলনায় থাকা শিশুর সাথে কিভাবে কথা বলবো? এবং ঠিক সেই মুহূর্তে শিশুটি কথা বলে উঠল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। আমি যতদিন বেঁচে থাকব তিনি আমাকে সালাত ও জাকাত পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মায়ের প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছেন এবং আমাকে নিষ্ঠুর বা হতভাগ্য করেননি। শান্তি আমার উপর, যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে। মারিয়াম 30-33। জনতা থমকে গেল। এই কথাগুলো কোনো শিশুর কথা ছিল না, কোনো মায়ের আত্মপক্ষ সমর্থন ছিল না। এটি ছিল আল্লাহর প্রমাণ। কিন্তু সবার হৃদয় নরম হয়নি। ফিতনা সেখানেই শেষ হয়নি।
কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর কানাঘুষু শুরু হলো। এটি জাদু, এটি একটি চাল, বাবা ছাড়া কি সন্তান হতে পারে? যদিও প্রকাশ্যে বলা যাচ্ছিল না, অপবাদ অন্ধকারের মাঝে ছড়াতে থাকল। প্রমাণ এসেছিল ঠিকই, কিন্তু অহংকার বিদায় নেয়নি। এই কারণে ঈসা ইবনে মারিয়াম এবং তার মা মারিয়ামকে মানুষের চোখের আড়ালে থাকতে হয়েছিল। এটি কোনো পলায়ন ছিল না, বরং ছিল ঐশ্বরিক সুরক্ষা। মানুষের সামনে একটি শিশু কথা বলেছিল ঠিকই, কিন্তু সেই একই মানুষ পরের দিন পাথর ছুঁড়ে মারতে পারত। মারিয়াম নীরব রইলেন, এবং নিয়তি তাদের কিছু সময়ের জন্যে রঙ্গমঞ্চ থেকে সরিয়ে নিল। জেরুজালেমের পাথুরে রাস্তাগুলো এই মা ও সন্তানকে আর নিরাপদে বহন করতে পারছিল না। এই কারণেই তাদের